অন্তরে আগুনের জ্বালা 15.5 বছরের নির্যাতনের জ্বালা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। এই 15.5 বছর 32টি ঈদ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ ঈদ উদযাপন করতে পারে নাই। খুন, গুম, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, সীমাহীন নির্যাতন, জুলুম গোটা জাতির শ্বাস বন্ধ করে দিয়েছে। আল্লাহ তাআলার অশেষ রহমতে গত 5 তারিখ মানুষকে শ্বাস ফেলার সুযোগ করে দিয়েছে। একে প্রথমেই বলছি বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এ যুদ্ধের মহানায়ক আপনাদের সন্তান, আমাদের সন্তান শহীদ আবু সাইদ। এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। 15.5 বছরের গোটা জাতির উপর জায়গায় জায়গায় খুন, গুম, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, মানুষের উপর সীমাহীন নির্যাতন, জুলুম গোটা জাতির শ্বাস বন্ধ করে দিয়েছিল। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, গত 4 তারিখ আল্লাহ তাআলা এই জাতির শ্বাস ফেলার সুযোগ করে দিয়েছেন। এটাকে সকলেই বলছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ। আর এই যুদ্ধের মহানায়ক আপনাদের সন্তান, আমাদের সন্তান আবু সাইদ। তিনি আরো বলেন, আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে শহীদ আবু সাইদের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা নিবেদন করছি। আমরা এসেছি তার বাবা মার মুখ দেখতে, আমরা এসেছি তার আপনজনের মুখ দেখতে। সেই গর্বিত সন্তান যে জাতিকে মুক্তির পথ দেখানোর জন্য হাত দুটো পাখির ডানার মতো দুদিক দিয়ে বুক চেতিয়ে বলেছিল, বুকের ভিতর তীব্র জ্বালা, তোদের ইচ্ছা হলে আমার বুকে গুলি কর। আপনাদেরকে অভিনন্দন, যুব সমাজকে অভিনন্দন। তোমাদের প্রতি অনুরোধ, ছেড়ে দিও না জাতিকে, তীক্ষ্ণ চোখ দিয়ে রাখো জাতিকে। আগামীতেও যেন কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে। আগামীর বাংলাদেশ যেন হয় স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, জুলুম মুক্ত বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ হয়। আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আবু সাইদের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা নিবেদন করছি। আমরা এসেছি তাদের মা বাপের মুখ দেখতে, আমরা এসেছি তার আপনজনদের মুখ দেখতে। সেই গর্বিত সন্তান জাতিকে মুক্তির পথ দেখানোর জন্য হাতগুলো পাখির ডানার মতো দুই দিকে দিয়ে বুক চেতিয়ে দাঁড়িয়ে বলেছিল, বুকের ভিতরে তীব্র জ্বালা, তোদের ইচ্ছা হলে আমার মুখে গুলি কর। ভাষণেরা তার মুখের কথা শুনেছে, বুকের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে। এই জন্য দুপুরে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক শহীদ আবু সাইদের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে এসে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি এ সময় আবু সাইদের কবর জিয়ারত করে বাবা মা ও পরিবারের সদস্যের সাথে কথা বলে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, আমাদের কলিজার টুকরো যুব সমাজ যারা আত্মত্যাগ করেছে, পঙ্গু হয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যারা নিহত হয়েছে তাদেরকে শহীদ হিসেবে কবুল করার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি। আমরা এসেছিলাম আমাদের নৈতিক ঋণ পরিশোধ করতে। এই এলাকায় এই পরিবারে এমন একটা গোলাপ ফুল আল্লাহ দিয়েছিলেন যে গোটা জাতির ঘুম ভেঙে দিয়েছে। সে শুধু বাংলাদেশ নয়, সে গোটা দুনিয়াবাসীর সম্পদ। নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ যেটাকে বলা হয়েছে, তার মহানায়ককে, তার পরিবারকে শ্রদ্ধা দেখানোর জন্য আমরা এখানে চলে এসেছি। আমাদের কলিজার টুকরা যুব সমাজ যারা বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়িয়েছিল, যারা আত্মত্যাগ করেছে, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যারা পঙ্গু হয়েছে, তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এলাকায় এমন একটা গোলাপ ফুল আমাদেরকে দিয়েছিলেন যে গোটা জাতির ঘুম ভাঙিয়ে দিয়েছে। শুধু বাংলাদেশ নয়, এখন সে দুনিয়াবাসীর সম্পদ। আলহামদুলিল্লাহ। এই আবু সাইদ নিজেই একটা ইতিহাস, তার সাথে কোনো ইতিহাস জোড়া দেওয়ার প্রয়োজন নাই। যারা শহীদ হয়েছে তারা প্রত্যেককেই একটা ইতিহাস। আমরা এখন থেকে শিক্ষা নিব, আগামী দিনে রাষ্ট্রীয় পর্যায়ে আবার যেন স্বৈরাচারী জুলুমবাজ কোনো সরকার না আসে,
সেজন্য যুবকদেরকে সোচ্চার থাকতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ে আবার যেন কোনো দুর্বৃত্তপনা, স্বৈরাচারীপনা, জুলুমবাজ কোনো সরকার আসতে না পারে, এই জন্যে এই প্রজন্মের যুবকদেরকে সোচ্চার থাকতে হবে, দেশবাসীকে সোচ্চার থাকতে হবে। এই আন্দোলনের, এই বিপ্লবের ফল কেউ হাইজ্যাক করতে না পারে। কোনো মন্তব্যবাজ, সে রাজনৈতিক শক্তি হোক, অন্য কোনো অপশক্তি হোক, আমরা কাউকে এলাও করব না। আমরা প্রত্যেকেই এক একজন পাহারাদার হিসাবে জাতির অধিকারকে ইনশাআল্লাহ আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করব। দেখেন, এই বিপ্লব আমরা করি নাই, এই বিপ্লব করেছে আমাদের যুব সমাজ। আমি সেদিন প্রেসিডেন্টের ওখানে বলেছিলাম, প্রেসিডেন্ট হাউসে, যে এই বিপ্লবের ফার্স্ট অ্যান্ড লাস্ট স্টেক হোল্ডার হচ্ছে আমাদের যুব সমাজ। সুতরাং তাদের সাথে কথা বলে আগামীর দিক নির্দেশনা নিতে হবে, পথ ধরতে হবে। আমরা ধন্যবাদ জানাই, রাষ্ট্রপতি সেইটা করেছেন, বাকিটাকে আমরা সম্মান জানাই এবং সম্মান জানানোর পক্ষে এরা আমাদের সন্তান, এরা এই বিপ্লবে, এই আন্দোলনে ভুল করে নাই, আমরা বিশ্বাস করি এখনো ভুল করবে না। ধন্যবাদ। এই শহীদের আপনজনকে, তার পিতামাতাকে, তার দিন যেদিন হয়তো অন্তর্বর্তী সরকার গঠন। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম, স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনেটিভ ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল, স্থান উপজেলা পরিষদ সংলগ্ন, জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর।